মহা বিপদে পড়ে যাবেন যদি গুগল ক্রমে কখনো আপনারা এটা লিখে সার্চ করেন। আমি আর মুখে বলতেছি না, এটা কি আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। আর আপনারা জানেন এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ, সেটা বাংলাদেশে হোক বা ইন্ডিয়াতে হোক। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। আর এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে যেকোনো সময় আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন। আর যারা ইতিমধ্যে সার্চ করেছেন এটা লিখে, আর তারা কিভাবে রেহাই পাবেন, তার পরিত্রাণের বিষয় কি, সেটাই এই ভিডিওটিতে আমি আপনাদের জানাতে চলেছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে। এটা লিখে যারা সার্চ করেছেন এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে এখানে উপরে এখান থেকে সার্চ বার দেখতে পাবেন। এখন এখান থেকে সার্চ বারে মাই অ্যাক্টিভিটি লিখে এখান থেকে সার্চ করবেন। আপনারা যখন এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন আপনাকে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনে যদি ডেস্কটপ সাইট অন করা থাকে তাহলে লেখাগুলো ছোট, ছোট দেখাবে। আপনাকে যে কাজটি করতে হবে, উপরে 3 ডট পয়েন্টে ক্লিক করে তারপরে এখান থেকে ডেস্কটপ সাইটটি অফ করে দিতে হবে। ডেস্কটপ সাইট অফ করে দিলে এখান থেকে দেখতে পাবেন আপনাদের এই লেখাগুলো বড় হয়ে আসবে। এখন এখান থেকে আপনারা ১ম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই যে মাই অ্যাক্টিভিটি যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে সর্বপ্রথম এখান থেকে আপনারা প্রবেশ করবেন। আপনারা এখন এখান থেকে মাই অ্যাক্টিভিটি এই অপশনে ক্লিক করার সাথে, সাথে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন আপনারা যত যা কিছু করেছেন সবকিছু কিন্তু এখানে রয়ে গেছে। আপনারা যাই লিখে সার্চ করেছেন সবকিছু এখান থেকে রয়ে গেছে। আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে অবশ্যই সেটা এখান থেকে ডিলিট করতে হবে। আর এগুলো এখান থেকে ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, উপর দিকে এখান থেকে যদি চলে আসেন তাহলে এখান থেকে আপনারা ডিলিট অপশন খুঁজে পাবেন। অর্থাৎ এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার বাই ডিলিট, দেখতে পাচ্ছেন ডান দিকে ডিলিট অপশন। আপনি এখন এখান থেকে ডান দিকে যে ডিলিট অপশনটি দেখতে পাবেন, এখন এখান থেকে ডিলিট এই অপশনের উপর ক্লিক করবেন। ডিলিট অপশনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা 4 টি অপশন দেখতে পাবেন। এখান থেকে ১ম অপশন, ২য় অপশন, ৩য় অপশন এবং ৪র্থ অপশন। আপনাকে এখান থেকে সম্পূর্ণ ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ৩য় যে অপশনটি দেখতে পাবেন, আপনাকে এখান থেকে ৩য় অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আপনারা এই ৩য় অপশনটি সিলেক্ট করবেন। আপনারা যখন এখান থেকে ৩য় অপশন সিলেক্ট করবেন, এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনারা সবগুলো এখান থেকে আপনারা ডিলিট করে ফেলতে পারেন। আর যদি চান যে না সবগুলো ডিলিট করবেন না, তাহলে যে কাজটি করতে হবে, উপরে যে টিক চিহ্ন যে দেওয়া আছে সিলেক্ট অল, আপনারা এই টিক চিহ্নটি এখান থেকে উঠিয়ে দিবেন। এখান থেকে উপরে সিলেক্ট অল এই অপশনে টিক দেওয়ার সাথে, সাথে দেখতে পাবেন সবার থেকে টিক চিহ্নগুলো উঠে যাবে। এখন আমরা যেহেতু এই সার্চ বিষয় নিয়ে করতেছি, সেই সার্চগুলো ডিলিট করব। আর এই সার্চ হিস্টোরি এটা ডিলিট করার জন্য এখান থেকে শুধু সার্চ এই অপশনের উপর ক্লিক করবেন, অথবা আপনারা চাইলে সবগুলো ডিলিট করতে পারেন। তারপর এখান থেকে এই নেক্সট বাটন দেখতে পাবেন, নিচে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার ডিলিট অপশন দেখতে পাবেন। আপনি এখন যে কাজটি করবেন, এখান থেকে এই ডিলিট অপশনের উপর আবারও ক্লিক করবেন। ডিলিট এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন গট ইট অপশন আসবে। এখন এখান থেকে আপনি এই গট ইট এই অপশনের উপর ক্লিক করবেন। গট ইট এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথেই আপনারা যেগুলো সার্চ করেছিলেন আপনারা মোবাইল কেনার পর থেকে সবগুলো ডিলিট হয়ে যাবে। আপনারা নিরাপদ থাকবেন।